মুশকিলকে জানেন, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনগুলোর কোনো আনসার হয় না। আপনি কি প্রশ্নটা করছেন যদি পড়ে থাকে, আপনি ডেফিনেটলি সেই আশঙ্কাটা তো আছে, সেই কথাটা আসছে। হ্যাঁ, যদি থাকে তাহলে আমরা কাটিয়ে উঠবো কি করে? আলোচনা না করলে তো পথ তো কোনো বিষয় নয়। আমি বরঞ্চ মনে করি, ধরেন প্রথম ৮-৯ মাসের কথা ধরেন, যে বাংলাদেশ প্রথম ইন্ডিয়ান রুলারদের চোখে চোখ রেখে কথা বলেছে, কোনো জায়গায় ছাড় দেয়নি। এখন পর্যন্ত এই গভর্নমেন্ট কোথাও ছাড় দিচ্ছে এইরকম আমার কাছে খুব স্পষ্ট না। হ্যাঁ, দুর্বলতা তো কিছু কিছু আছে, আপনি তো অস্বীকার করতে পারবেন। চতুর্দিক দিয়ে ওরা তারা ডিস্টার্ব করবার বহু পথ পেতে পারে। খুবই ইলিগালি তারা শেখ হাসিনা এবং পুরো আওয়ামী লীগকে ওইখানে পেলে পুষে বড় করছে এবং তাদেরকে বেবি আগের মতো ইনফিল্ট্রেটও করিয়ে দিচ্ছে। বাংলাদেশ ওইটা থ্রট করার জন্য, ওইটাকে মোকাবেলা করার জন্য ওর এমন কোনো প্রস্তুতি নেই। এটা নিয়ে যেটা করতে পারে তারাই বিং ভেরি রং। এই যে এই ধরনের ডেমনস্ট্রেশন দিয়ে যদি মনে করে যে তাহলে বোধহয় ইন্ডিয়া ভয় পাবেই হবে, বিষয়টা কিন্তু তা হবে না। দেশের অভ্যন্তরে যত বিশৃঙ্খল হবে তত তার মধ্যে ঢুকবে। আপনি ফ্যাসিজমকে কি দিয়ে মোকাবেলা করতে পারেন? বাই মোর ডেমোক্রেসি। তো এই ধরনের ভায়োলেন্সকেও আপনি বেশি করে মোকাবেলা করতে পারেন মানুষকে পিস দিয়ে, তাদেরকে পিস লাভিং বানিয়ে, তাদেরকে আশাবাদী করে যে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। গভর্নমেন্ট তো সেটা করতে পারছে না। বেশি করে বলা হচ্ছে কি ইন্ডিয়া ইলেকশন চাই না, ওরা ইলেকশন হতে দেবে না। এটার মধ্যে তো যুক্তি আছে, তারা এই গভর্নমেন্টের সাথে কোনো ভালো সম্পর্ক করেনি, কিন্তু এটা বলেছে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করব। মানে গত 3টা টার্ম মানে কত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করেছে। আন্তর্জাতিক রাজনীতি বলেন বা রাজনীতি বলেন, জেনারেলি কিন্তু যখন তখন ইথিক্সকে পদদলিত করা হয় নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। মানুষের চেহারা বদলাতে সময় লাগে না। আর আন্তর্জাতিক রাজনীতিতে ওখানে কোনো ভালোবাসার সম্পর্ক তো নেই। এখন আমি আপনি একই দেশে থাকি, দেখা হয়, আপনার সাথে একদম বেইমানি করতে কীরকম লাগে দেখা হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ানরা পাকিস্তান বাংলাদেশে দেখা হবে কোথায়? ওরা করতে পারে। তো কি করতে পারে? আমি দেখছি ইন্ডিয়া কিন্তু একেবারে গা জোর করে সব করছে তারা। শেখ হাসিনার যে ফাঁসির অর্ডার হয়েছে, কই তারা তো বলে না শেখ হাসিনা ফাঁসির অর্ডার প্রত্যাহার করে মাফ করে দাও, কিচ্ছু বলেনি। অলমোস্ট দে কেপ্ট সাইলেন্ট, মাম, অ্যাবসলিউটলি। এবং আমি দেখেছি ধরেন যেটা আগে ছিল ফরিদপুর, ওই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া বা এই দিকে যেখানে আওয়ামী লীগের বেজ, যেখানে কর্মীরা মনে করতো যে শেখ হাসিনাকে কিছু করা যাবে না, ফাঁসির অর্ডারের পরে দেখছি ওদের টোন ডাউন হয়ে গেছে। আগে যেখানে তারা ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এর বই আগিত হলো, এখন তারা ওইটা ইয়ে করছে। তো ইন্ডিয়াও যদি মনে করে যে তারা একটা যুদ্ধ লাগিয়ে নির্বাচন ঠেকাবে, ইম্পসিবল, এইটা পারবে না। সো আমাদের ওদেরকে মোকাবেলা করার একটাই মাত্র পথ আছে, যথাযোগ্য মানে গ্রহণযোগ্যতার সাথে এই নির্বাচনটা করে ফেলা। আই এম সরি যে এই গভর্নমেন্ট সেটা পারছে না। একটা হলো পুলিশের মধ্যে কোনো কাজই করেনি গভর্নমেন্ট, 2 নম্বর বিউরোক্রেসিতে কোনো চেঞ্জ আনতে পারেনি। আর ইলেকশন কমিশন মানে 5টা ইলেকশন কমিশনার দেখি, বাকিগুলো তো সব আগের লোকই আছে এবং তারা আগের মতোই পয়সা খেলে তার মতো করবে। আর পুলিশগুলো দেখবে কি যদি মারামারি লাগে, যদি দেখে এটা তো বিএনপি, এরাই তো ক্ষমতায় যাবে, কিচ্ছু করবে না ওদেরকে। আমার এলাকাতে আপনাকে আমি বোধহয় একবার বলেছি, আমার প্রেসিডেন্টকে ছুরি মারছে, আমি মামলা করতে গেছি, মামলা নেয়নি পুলিশ। তারা আমাকে খুব রেসপেক্ট করে, বলে ইত্যাদি 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 বলে, কিন্তু মামলা দিলে মামলা না পারলে উল্টা আমাকে মামলা দিচ্ছে। তো এই রকম যদি চলে না, তাইলে এই ফোর্সগুলো সাপোর্ট পাচ্ছে। আমরা কি মানে 54 বছর ধরে বললাম ওরা রাজাকার, আলবদর, এই করেছে এই করেছে, যা যা করেছে সব বললাম, কিন্তু ভোট তো তারপরে আমি ডাকসু ইলেকশন আগের রাতেই বিশ্বাস করি না যে শিবির জিতবে। তারা জিতে গেল, তখন খোঁজ করতে গেল কেন হলো। মেয়েরা হলে তারা ভোট দেবে কিভাবে? তারা বলছে যে আপনারা যেগুলো কথা বলেন কি তোরা ছড়ি তো ভালো, ব্যবহার তো ভালো করে, আমাদেরকে বিভিন্ন রকম। আপনি এখানে যে বলছেন যে শিবির জিতবে, তো শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখানে বিজয়ী হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শিক্ষার্থীরা সেক্ষেত্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোটটা, সেই জোটকে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং সেখানে আসলে কি বোঝেন যে এটা শিবিরের? শিবিরের হলেও বহিরাগত ছিল, শিবির বুঝেই তো ভোট দিয়েছে। তাদের বোঝবার কথা হচ্ছে যে অনেক বেশি লড়াই করেছে ছাত্রদল, তাদের তো দেয় নেই। তার মানে আপনার আগের বয়ান টেকে নেই, এটা বুঝতে হবে আপনাকে। আপনি যদি এখনো গাজর করে আগের মতোই খালি কথা বলে যান, জিততে পারবেন না। এবং আর একটা রিয়ালিটির কথা বলি, হয়তো ধরেন মেজরিটি সিটে ভোটে তারা জিততে পারবে না জামাত বা অন্যান্য। আমি প্রথম থেকে বলে আসছি, আমি 2বার ডাকসুর বিপি হয়েছিলাম, তারপরে আমি দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেছি নাকি। সো ডাকসুতে জিতেছে বলে তাদের জিতে যাবে, এইটা কোনো কথা নয়। কিন্তু এখন কি হবে, তাদের ভোটের পার্সেন্টেজ বেশি হবে, হবেই দেখবেন। এগুলো আমি কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাই, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আমরা মাঠে যাচ্ছি না, দেখছি না লোকে কি কথা বলছে,
এইটা মোকাবেলা করবার জন্য বিএনপি সহ অন্যদেরও কাজ করবার দরকার ছিল। তাহলে আপনি বুঝতে পারতেন যে রিয়েলিটি মানে কম্প্যারিজনটা কীরকম করে হয়। তখন ওই ইন্ডিয়া বলেন, আমেরিকা কিংবা এই যে কি বলে চায়না বা এদের তো আমি খুব ভূমিকা দেখি না। আজকাল বেশি করে টার্কির কথা শুনছি, তার তুরস্কপন্থী হয়েছে সব, বিশেষ ধরনের ইসলামী বিপ্লব বা কী করবে এগুলো কথাবার্তা হচ্ছে। যাকে বিতর্কের মধ্যে যাচ্ছি না আমি মনে করি এগুলো কোনো ইয়ে নয়। এগুলো আপনি রাজনৈতিকভাবে একটা ইন্টারপ্রিটেশন সহ মানুষকে বুঝিয়ে ওই জায়গাতে আনেনি। গভর্নমেন্ট এমন একটা ভাব করেছে আমরা তো সুবোধ গভর্নমেন্ট, আমরা রাজনীতিতে নাই, দলাদলিতে নাই, তাহলে ক্ষমতায় আসলেন কেন? গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্স। পলিটিক্স ছাড়া কখনো গভর্নেন্স হইতে পারে না। ওনারা অস্বীকার করতে চেয়েছেন, পলিটিক্সকে অ্যাভয়েড করতে চেয়েছেন। পলিটিক্স যেটা রং সেইটা জায়গা নিয়ে নিয়েছে, আর রাইট পলিটিক্স যেটা সেটা তো ওরা খবরই জানেন না। আমি মনে করি এগুলো যদি কন্ট্রোল করতে পারে তাহলে বিদেশি এই প্রভাবকে আমরা মোকাবেলা করে একটা ভালো নির্বাচন করতে পারবো, এখনো সম্ভাবনা আছে।